ইখতিলাফি মাসালা হচ্ছে ফিকহি মাসালার ক্ষেত্রে। যেমন আমাদের দেশে স্পষ্ট কিছু বিষয় আছে, কেউ হাত বাঁধে বুকের উপরে, কেউ বুকের নিচে, কেউ নাভির নিচে, সব ব্যাপারে হাদিস আছে। আবু দাউদ খুলে দেখবেন, নাভির নিচে হাত বান্ধার 2টা হাদিস আছে। এবারে আবু দাউদ যে লেখক, আবু দাউদ শরীফের মুসান্নেফ যে লেখক, যে মুহাদ্দিস, ওনার শিক্ষক হলেন ইমাম বুখারী। তিনি বলেন যে আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে জিজ্ঞেস করলাম এই নাভির নিচে হাত বান্ধা হাদিস 2টো সম্পর্কে। তিনি হাদিস 2টোকে জয়ীফ বলেছেন, দুর্বল বলেছেন। এই কারণে এই হাদিসকে বাদ দিয়ে একদল লোক বুকের উপরে হাদিস বান্ধার হাদিসটাকে নিয়ে গেলেন। তাহলে এই বুকের উপর হাদিস বান্ধা হাদিস যেটা, এটাকে তারা গুরুত্ব দিলেন, ওইটাকে বাদ দিলেন। অপরদিকে নাভির নিচে হাত বাঁধার যে হাদিসগুলো আছে, অন্য অন্য মুহাদ্দিসিনরা ওটাকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। সে কারণে হানাফি মাযহাবের ইমামরা ওইটাকে গ্রহণ করেছেন, বুকের উপর হাদিসটাকে তাবিল করেছেন। অর্থাৎ যারা বুকের উপরেরটাকে গ্রহণ করেছেন তারা নিচেরটাকে তাবিল করেন, আর যারা নিচেরটা গ্রহণ করেছেন তারা উপরেরটা তাবিল করেন। 2 গ্রুপই হাদিসের উপর আমল করেন। কাজে এটা এমন না যে হানাফিরা হাদিস বাদ দিয়ে মন গড়া আমল করে, আবার যারা বুকের উপরে বাঁধ তারা হাদিস আমল করে। এই বিষয়গুলো আমিন জোরে বলা, আস্তে বলা। তিরমিজিতে একটা হাদিস ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত, সাহাবী, ওনার থেকে হাদিসটা বর্ণিত। 2 জন সাহাবী ছাত্র, এক ওস্তাদের 2 ছাত্র, তাদের মধ্যে বিরোধ হয়ে গেল। একজনে বললেন যে মাদ্দা বিহা সাওতাহু, একজনে বলল খাফাদা বিহা সাওতাহু। আমিন জোরে বলেছেন, এইটা হলে এক ছাত্র বললেন যে আমার উস্তাদ বলেছেন খাফাদা বিহা সাওতাহু, আমিন জোরে বলে আসতে বলেছেন। আর একজনে বলল মাদ্দা বিহা সাওতাহু। 2 ছাত্র 2 রকম বয়ান দিলেন। এখন হানাফি মাযহাবের ইমাম যারা, তারা চিন্তা করলেন শোবা নামে যে আস্তে যিনি বয়ান করেছেন তারটা গ্রহণ করেছেন, বিভিন্ন কারণ দেখাইছে। অন্যরা সুফিয়ান একটা গ্রহণ করেছেন, তারা বিভিন্ন কারণ দেখাইলেন। তাহলে এই যে বিরোধগুলো, আমি আপনাদের যেটা বলতে চাই তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই ক্ষেত্রে কোনো ইমামদের দ্বিমত নাই। এরকম ভাবে ঈমান, নাওয়াকিদুল ঈমান, তাওহীদের মূল বিষয়গুলো নিয়ে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ বা মতবিরোধ আছে ফুরুঈ মাসাইলের ক্ষেত্রে, শাখাগত মাসাইলের ক্ষেত্রে। আর এইগুলো অনেক আগের থেকে চলে এসছে, চলতে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। যদি কেউ এগুলো ঐক্যবদ্ধ করতে চায়, ঐক্যবদ্ধ হবে না, আরো গন্ডগোল লাগবে। এগুলো নামাজের কোনো মৌলিক বিষয় না। মাথা একটা দেহের অংশ, হাতও একটা অংশ, আঙ্গুল একটা অংশ। আঙ্গুল কেটে গেলেও মানুষ বাঁচে, মাথা কাটলে বাঁচবে? তো নামাজের কিছু আছে ফরজ, রুকু করা, সেজদা করা, তাহরিমা, কিরাত পড়া, এগুলোর কোনো দ্বিমত নেই, সব মাযহাবে এক। ইখতিলাফ হলো হাত কোথায় বাঁধবো, আমিন জোরে বলবেন আস্তে বলো, মুস্তাহাব নিয়ে। এরকম অনেকগুলো মাসাইল আছে। এখানে অনেকগুলো মাসালা উত্তর দিলে অনেক সময় আমি মৌলিক উত্তর দিয়ে দিলাম যে এই মাসালাগুলো নিয়ে যে বিরোধগুলো আছে, এরকম প্রায় 500 মাসালার মধ্যে, 500 না আরো বেশি, প্রায় 1200 মাসালার মধ্যে দ্বিমত আছে। হাত কোন জায়গায় বাঁধবেন, উপরে না নিচে, কোন পর্যন্ত উঠাবেন, এরপরে আপনার ঈদের নামাজ নিয়ে, ঈদের নামাজ তাকবীর কয়টা হবে, তারপরে আপনার এরকম সব জায়গাতে ঈদ কবে হবে, এখানে একটা প্রশ্ন আসছে, সারা বিশ্বে একই তারিখে ঈদ করা যাবে কিনা। এখানেও 2 রকমের মতামত আছে, 2 পক্ষেই দলিল আছে। যারা মনে করেন যে সারা বিশ্বে একই তারিখে সিয়াম ঈদ পালন করা শুরু করা দরকার, শেষ করা দরকার, আপনার কাছে যদি ওই দলিল বুঝে সাথে আপনি করেন। কিন্তু এ কথা বলা যাবে না যে আপনি যেহেতু ঈদ করলেন, যারা এখনো এই দিনে রোজা রাখলো তারা ঈদের দিনে রোজা রেখেছে, হারাম কাজ করেছে। না ভাই, উনি তো আসলে আপনি যেরকম আজকে রোজার দিন, ঈদের দিন মনে করলেন, উনি তো এই দিনটাকে রোজার দিন মনে করতেছেন।
তো সেই জন্য উনি রোজার দিনে রোজা রেখেছেন। উনি যদি বলে আপনি রোজার দিনে কেন ঈদ করলেন, আপনি গুনাহ করেছেন। তো এই জন্য এক্ষেত্রে আমাদের মাসআলা হলো এটাও একটা ফিকহি মাসআলা, যে সারা দুনিয়াতে একই তারিখে সিয়াম ও ঈদ শুরু হবে না ভিন্ন ভিন্ন হবে। সেক্ষেত্রে দলিল যদিও দুই পক্ষই আছে, বিশ্বের বেশির জায়গায় আমল দেখা যায় ভিন্ন ভিন্নভাবে চাঁদ দেখে আমল করার ক্ষেত্রে তাআমুলুন নাস যেটা বলা হয়, আমল হচ্ছে আলাদা আলাদা। এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে এটা পরিষ্কার যে যার কাছে এটা স্পষ্ট যে সে মনে করে বা তার কাছে দলিল আছে যে সারা বিশ্বে একই তারিখে শুরু হওয়া দরকার, শেষ হওয়া দরকার, ব্যক্তিগত আমল করতে পারে, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। কারণ যারা মনে করে যারা প্রত্যেক এলাকায় আলাদা হবে তাদের কাছে দলিল আছে। কাজে ফিকহি মাসালা নিয়ে আমরা মৌলিক বিষয়গুলোকে ধ্বংস না করে দিই। আমাদের কাজ হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করা, তাওহীদ প্রতিষ্ঠা করা। এখন দুনিয়া ঐক্যবদ্ধের একটা হাওয়া চলছে। আপনি দেখেন চরমনার পিসাব আর জামাতের আমির একসাথে মঞ্চে ওঠে, এটা কি কল্পনা করা যায়? চরমনার পিসাবরা সবসময় বলেছে জামাত ইসলামীকে কোনো ইসলামী দল মনে করি না। আজকে জামাত ইসলাম, তারপরে খেলাফত মজলিস, আমির মাহমুদুল হক সাহেব, চরমনার পিসাব সব একত্রে কাজ করতেছেন। কাজে বুঝতে হবে যে বিশ্বের অবস্থা পরিবর্তন হচ্ছে, মুসলিমরা বুঝতে শিখেছে। এখন আমাদের আর গণ্ডগোল করার কোনো সুযোগ নেই, ফিকহি মাসালা ইখতিলাফ করার সুযোগ নেই। কাজে আমার পরামর্শ হচ্ছে যেই অঞ্চলে যেভাবে আমল করে ফিকহি মাসালার ক্ষেত্রে সে অঞ্চলে ওটাকে প্রাধান্য দেওয়া। কারো যদি ব্যতিক্রমী দলিল থাকে বা বুঝে আসে, সে ব্যক্তিগত আমল করা, এটা নিয়ে ফিতনা ফাসাদ তৈরি না করা। মৌলিক উত্তর দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।